আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, রেইনি ডে ব্লগ অ্যাকচুয়ালি। আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য টেনশন হচ্ছিল, কারণ গতকালকে তো আর রান্না করা ছিল না, আজকে রান্না করতে হবে, তাই আর ইদানিং গ্যাসটা থাকে। তো আমি সকালবেলায় রান্নাটা করি। তো এই তো উঠে মুখ টুক ধুয়ে তারপর ব্রেকফাস্ট করতে চলে যাব। আর ওয়েদারটা খুব ভালো ছিল, তাই আসলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আমি চিয়া পুডিং খাবো আজকে ব্রেকফাস্টে। আর যেহেতু চিয়া সিডস আমি ম্যাক্সিমাম টাইমে ব্রেকফাস্টে খাই, তো দেখা যায় কি প্রত্যেকদিন যদি একরকম করে খাই তাহলে ভালো লাগে না, একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে খেলে ভালো লাগে। আর এই চিয়া পুডিংটা কিন্তু অসম্ভব মজা এবং হেলদি একটা ব্রেকফাস্ট। যারা ডায়েটে আছেন, যারা হেলথ কনসিয়াস, তারা কিন্তু চাইলে এই চিয়া পুডিংটা ট্রাই করতে পারেন। সামান্য একটু দুধ আর হচ্ছে হানি, চকো পাউডার, এগুলো দিয়ে আমি রাতেই সোক করে রেখেছিলাম চিয়া সিডস, যা সকালবেলা উঠে ওটস বারটা উপর দিয়ে দিয়ে দিয়েছি। ট্রাস্ট মি, চিয়া সিডস পুডিংটা খেতে অসম্ভব মজা ছিল। তো ব্রেকফাস্ট করে এখানে দেখলাম অনেক সুন্দর বাতাস হচ্ছিল, তো আমি যে থাইটা একটু লাগিয়ে দিয়েছি, কারণ হালকা বৃষ্টিও আসছিল। তো এই তো কিচেনে এসে তারপর আমি সব ফ্রিজ থেকে বের করে নিলাম। রাতে আমি সিম, তারপর হচ্ছে লাউ আর মিষ্টি কুমড়ো সব কেটে রেখেছিলাম, তো ওগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এইখানে আমি সিম আলু দিয়ে মাছ রান্না করব, তাই মাছটাও বের করে নিয়েছি। আর লাউ দিয়ে যেহেতু বুটের ডাল রান্না করব, বুটের ডাল আমি সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এই যে এখানে এসে দেখছিলাম এত সুন্দর বাতাস আসছিল এখান দিয়ে, আর ওয়েদারটাও আজকে এত সুন্দর ছিল, আমার তো খুবই ভালো লাগছিল। তারপর কিচেনে চলে আসলাম রান্না করার জন্য, আর আমি রেডি হয়ে গিয়েছি রান্না বান্নার কাজের জন্য অ্যাপ্রন পরে। তো এইখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তারপর ধনিয়া পাতা, টমেটো সবকিছু কেটে নিয়েছি। আর মাছও আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, যেহেতু আমি মাছটা ভেজে তারপর তরকারিতে দিব। এখানে সিম আলু কেটে নিয়েছি, আসলে রাতে কাটা ছিল, আমি আলুটা জাস্ট কেটেছি। আর এখানে মিষ্টি কুমড়ো ভাজবো, তাই আমি হলুদ মরিচ আর লবণের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, আর সামান্য চিনি দিয়েছি। আর ওই যে লাউ কাটা আছে, বুটের ডাল দিয়ে রান্না করব। তারপর দেখলাম যে তেল ছিল না বোতলে, তো তেল ভরে নিলাম। তো রান্না বান্না শুরু করে দিয়েছি। আর রান্না করতে করতে না হঠাৎ করে দেখলাম জানালা দিয়ে এত সুন্দর বাতাস আসছিল, তো আমি রান্না বান্না রেখে আমি চলে গেলাম বাতাসটা একটু উপভোগ করতে, কারণ এরকম ওয়েদার কিন্তু সব সময় থাকে না। আর কয়েকটা দিন প্রচুর গরম ছিল, হঠাৎ করে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে। তারপরে আবার চলে আসলাম রান্নার কাজে। তো এখানে সিম আলু দিয়ে রান্না করছিলাম, আর এখানে বুটের ডাল দিয়ে লাউ, শুটকিও ভর্তা করেছি, কারণ জান্নাতের বাবা যেহেতু মিষ্টি কুমড়ো ভাজি খায় না, তো ভাবলাম ওর জন্য একটু ভর্তার আইটেম করি। রান্না বান্না শেষ করে তারপর সব কাজ শেষ করে ফেলেছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ জান্নাতের বাবা আর আমি লাঞ্চটা করে নিচ্ছি একসাথে বসে। আর শুটকি ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর সব কিছু ক্লিন করে চলে গেলাম রুমে। রুমে যাওয়ার পরে বারান্দা দিয়ে দেখলাম আকাশের ভিউটা এত সুন্দর লাগছে আর এত সুন্দর ঠান্ডা বাতাস, তাই কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাতাসটা উপভোগ করছিলাম। তারপর চলে আসলাম একটু ঘুমানোর জন্য দুপুরবেলা। তো জান্নাতের বাবা, জান্নাত আর আমি একটু দুষ্টামি করছিলাম। ঘুম থেকে উঠেই দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, তো সব লাইটগুলো অন করে দিচ্ছিলাম রুমের, কারণ সন্ধ্যার সময় কিন্তু লাইট অফ থাকা রুমে ভালো না, তাই আমি সবগুলো লাইট জ্বালিয়ে দিচ্ছিলাম। তারপর চলে গেলাম কিচেনে। আর কিচেনে দুপুরে যেই থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো ওগুলা সব আমি সুন্দর করে গুছিয়ে আবার রাখছি। তো কিচেনের জানালা দিয়ে এত সুন্দর বাতাস আসছিল, মানে আমার তো খুবই ভালো লাগছিল। তারপর চলে গেলাম তরকারিগুলো সব গরম করতে, কারণ সন্ধ্যায় কিন্তু তরকারিগুলো গরম করাটা ভালো। আমি অ্যাটলিস্ট তরকারিগুলো সন্ধ্যায় আবার গরম করে রাখি, না হলে দেখা যায় যে অনেক টাইমে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি বেশি গরম পড়ে, তাই। তারপর জান্নাতের বাবা বলল যে ও স্যান্ডউইচ খাবে, তো ভাবলাম যে তাহলে স্যান্ডউইচের জন্য সব কিছু প্রিপারেশন নিয়ে নেই। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কেটে নিচ্ছিলাম। আর জান্নাতের বাবা কিন্তু স্যান্ডউইচ খুব লাইক করে, তো মাঝে মাঝে যখন বলে আমি ওকে ডিফারেন্ট ওয়েতে একটু স্যান্ডউইচটা মেক করে দেওয়ার ট্রাই করি। আমি একরকমভাবেই সবসময় করি না, এতে করে দেখা যায় কি একঘেয়েমি চলে আসে। তাই আমি ট্রাই করি যে একটু ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে যাতে স্যান্ডউইচটা একটু মেক করা যায়। স্যান্ডউইচ কিন্তু অনেকভাবে মেক করা যায়, সো ওইটাই আমি ট্রাই করি। আর হ্যাঁ, অনেকে কিন্তু ভাবে যে আমাদের মেয়েদের আর কি কাজ, আমরা মেয়েরা সারাদিন ঘরেই তো থাকি, আমাদের কোনো কাজ নেই। কিন্তু দেখেন, আমরা সকালে এক ধরনের কাজ করি, আমরা দুপুরবেলা আমাদের এক ধরনের কাজ থাকে, আবার সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে আমাদের এটা চিন্তা করতে হয় যে সন্ধ্যায় কি নাস্তা করা হবে। তারপর আবার দেখা যায় যে বাচ্চাদেরকে পড়াশোনা করানো, তারপর আবার রাতে খাবারের জন্য প্রিপারেশন নেওয়া, দেন ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের ননস্টপ কাজ করে যেতে হয়। তো এই তো এদিক দিয়ে আমার চাও রেডি হয়ে গেছে, তো আমি চাটা নিয়ে যাচ্ছিলাম। তো জান্নাতের বাবা আর আমি টিভি দেখছিলাম আর চাটা এনজয় করছিলাম।
তো চা খাওয়ার পরে এখানে আবার কিন্তু কিচেনে চলে আসলাম। কিচেনে এসে সব কিছু ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে ওইদিকে যেয়ে দেখলাম যে জান্নাত টয়স দিয়ে খেলা করছে। তো আমি একটু ক্যাপচার করে নিলাম। তারপর আবার চলে আসলাম ভাত রান্না করতে। আর এখানে পেঁয়াজ ব্লেন্ড করা ছিল না, আমার শেষ হয়ে গেছে, তাই পেঁয়াজটাও ব্লেন্ড করে নিয়েছি যাতে করে কালকে আমার রান্না করতে সুবিধা হয়। তো তারপরে জান্নাতের সব টয়েসগুলো আমি গুছিয়ে রেখেছি। পরে জান্নাতকে বললাম, জান্নাত চলো একটু বারান্দায় যেয়ে বসি। তো আর আমি বারান্দার ভিউটা এনজয় করছিলাম আর জুস খাচ্ছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ব্লগ যদি ভালো লাগে, ভিডিওস যদি ভালো লাগে, তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।